ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের জন্য আজকেও ধামাকা একটা ক্লাস নিয়ে চলে এসেছি, এসএসসিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে, তার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা কিন্তু খুব দরকার। আর এই টাইপের কোশ্চেনগুলো আমি নিয়ে আসছি, যেগুলো তোমাদের আগামী এক্সামে কিন্তু আসতে চলেছে। অনেকে কমেন্ট বলছে স্যার এই টাইপের কি কোশ্চেন আসবে? একদম এই টাইপের প্রশ্ন আসবে। ভালো করে ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমার এর আগেও 4-5খানা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্লাস দেওয়া হয়েছে, এটা হচ্ছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো এই ক্লাসেও কিন্তু আমি কয়েকটা কোশ্চেন নিয়ে আসবো, সেই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই নতুন কিছু শিখবে। প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে যে কি যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 204 এবং ক্ষতি 24% হয়, তাহলে বিক্রয় মূল্য কত? দুর্দান্ত অঙ্ক, কি করে করব দেখো, আমাদের কি বলে দিয়েছে 24% ক্ষতি। ভালো করে বোঝো, আমি একদম শর্টকাট ট্রিক্সে করাবো, আর বেস্ট কনসেপ্ট, মানে তুমি দেখলে বুঝতে পারবে এবং তুমি পারবে না এরকম না, অবশ্যই পারবে। আর বেসিক কনসেপ্টের ক্লাস কিন্তু আমার করে দেওয়া আছে, ঠিক আছে? দেখো 24% মানে আমরা কি বলতে পারছি, যে 24 বাই হচ্ছে 100, এটাকে 4 দিয়ে কাটি, দেখো 6 আর এটা দিয়ে 25, তার মানে আমার দাঁড়াচ্ছে কত, 6/25। এবার দেখো আসল খেলা এটাই, যখনই আমরা বলছি যে কি এত পার্সেন্ট আমার ক্ষতি হয়েছে, তো নিচেরটা আমার সবসময় কি হবে, সিপি হবে, মানে ক্রয় মূল্য হবে। আর এটা আমার কি লাভ বা ক্ষতি, তো যেহেতু আমার এটা ক্ষতি বলেছিল, তাই আমার 6 টাকা ক্ষতি হয়েছে। তাই 6 টাকা ক্ষতিতে যদি বিক্রি করি, তাহলে আমি 25 থেকে 6 বাদ দেবো, মানে হবে 19। এখন বলছে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটাই হচ্ছে আমার এসপি, ঠিক আছে? এই এসপি আর সিপি মানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে যে পার্থক্যটা, সেটা বলে দিচ্ছে, সেটা কত, 6। কিন্তু অ্যাকচুয়ালি 6 নয়, কত বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে 204। তাহলে 204টা এর কত গুণ? তাহলে আমার হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে তোমার 34 গুণ, এটা হয়ে যাচ্ছে আমাদের 34 গুণ, তাই তো? দেখো 34 যদি এটা করি গুণ, তাহলে আমি 204 পাবো। তাহলে আমার বিক্রয় মূল্যটাও এটার 34 গুণ হবে, মানে 19 গণিত হবে 34। চলো 19-এর সঙ্গে 34 গুণ করছি, তখন আমার এটা কত হয়েছে, 646, যেটা হয়েছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের অপশান এ। তো দুর্দান্ত অঙ্ক, এটা কত রকম ভাবে তোমরাও করতে পারো, বা কিট আর কোন রকম ভাবে করতে পারো সেটা জানাবে কমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে বেস্ট শর্টকাট ট্রিক্স। এই ট্রিক্স যদি তোমরা অঙ্কগুলো করো না, তাড়াতাড়ি নামাতে পারো, বেসিক কনসেপ্ট আর কিচ্ছু নাই। এই টাইপের অঙ্ক আমি অনেক করিয়ে দিয়েছি, আর আজকেও করাচ্ছি, যাতে তোমাদের মাথায় পুরো ঢুকে যায়। তো কেমন লাগছে? যদি ভালো লাগছে ক্লাসগুলো, যদি তুমি নতুন কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে, এবং ভালো লাগে একটা লাইক এবং ছোট্ট করে একটা কমেন্ট করবে যে কেমন হচ্ছে। তো চলো আজকে নেক্সট কোশ্চেন করি। এই কোশ্চেনটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা হচ্ছে যে গড়ের অঙ্ক। আর গড়ের অঙ্ক এসএসসি জিডিতে একটা জায়গায় দুটো করেও থাকছে, কিছু শিফটে আমি দেখতে পেয়েছি। তো এই কোশ্চেনটা দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু আমি অনেক দেখতে পেয়েছি। ভালো করে কোশ্চেনটাকে দেখো, জাস্ট আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে করে দেবো, দারুণ লাগবে। কি বলছে দেখো, বলছে যে কি 16 জন শিক্ষকের গড় বয়স 58, সেই দলে একজন নতুন শিক্ষকের যুক্ত করার পর গড় 2 বছর বেড়ে যায়। তাহলে বলছে নতুন শিক্ষকের যুক্ত করা হলো, তিনার বয়সটা কত? চলো দেখো, আমাদের হচ্ছে যে কি ব্যাপারটা ভালো করে বোঝো। আমাদের কতজন ছিল, 16 জন, তাহলে 16 জন নিয়ে এলাম। 16 জনের গড় বয়স কত, 58, তাহলে আমি এটা 58 ইন্টু করে দিলাম, তাই এটা কি হলো মোট বয়স। এবং আমাদের একজন যুক্ত করা হলো, তাহলে আমি একজনকে যুক্ত করলাম। তাহলে এইখানে কতজনের টোটাল বয়স আছে, এইখানে আমাদের টোটাল বয়স আছে 17 জনের। তাহলে 17 জনের বয়সকে আমি গড় করে নিলাম। এবার গড় বয়সটা কি হয়েছে দেখো, গড় বয়স আমার আগে ছিল 58 ছিল, এখন বেড়ে গেছে 2, তাহলে কত হয়ে গেছে, 60 হয়ে গেছে। তাহলে এটা 60 হয়ে গেল, বাস আমার অ্যান্সার বেরিয়ে গেছে। এবার আমাদের কি করব, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এটা ইমপ্লাই কি করছে দেখো, এটা যখন আমরা করব, তাহলে 16 ইন্টু এটা করবো, এটা রেখে দিলাম, কোনো রকম গুণ করার দরকার নেই। প্লাস হচ্ছে এটা সমান হচ্ছে 16 ইন্টু 17 ইন্টু 60, বোঝা গেছে? এবার আমি যখন এটা ইমপ্লাই করছি, তখন দেখো x সমান হয়ে যাচ্ছে আমাদের, এটা হয়ে গেল 60 ইন্টু 17 মাইনাস হচ্ছে আমাদের 16 গুণিত হচ্ছে যে কি 58। এবার আমাদের কিছু করার কাজ নেই, শুধু আমাকে বিয়োগ করতে হবে, তার আগে গুণ করে নিতে হবে। এটা যদি গুণ করছি, তাহলে এটা কত হয়েছে, 1020, আর 16 ইন্টু 58 মানে হয়েছে আমাদের 928, ঠিক আছে? তাহলে এটার সঙ্গে যখন আমরা এটা বিয়োগ করব, তখন কত পেয়ে যাচ্ছি, এটা যখন বিয়োগ করছি তখন আমাদের হয়ে যাচ্ছে কত, 92। তার মানে আমার যে নতুন শিক্ষকটা আমরা নিয়েছিলাম যে এক্স, তার যে বয়স, তার বয়সটা কত হচ্ছে, 92 বছর, যেটা হচ্ছে আমাদের অপশান এ। এগুলো সমস্ত কোশ্চেন কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমার মন করা কোনো রকম কোশ্চেন না, সমস্ত এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো আসার আমরা এইভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিন্তু করব একদম। এটা হচ্ছে একদম পুরো বেসিক কনসেপ্ট,
এটা দারুণ লাগবে করতে। আর এই টাইপের প্রবলেম এলে তোমরা এইভাবে সলভ করবে, তাড়াতাড়ি করতে পারবে। বুঝে গেছে? চলো এবার আমরা নেক্সট আর একটা এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নিই। অঙ্ক নিয়ে চলে এসেছি। এই অঙ্কটা দুর্দান্ত অঙ্ক, আর এই অঙ্কটা এত সহজ এবং এত সহজভাবে করে দেবো তোমাদের কিন্তু দিল গার্ডেন হয়ে সমস্ত কিছু পাতি করে দেবে। দেখো এটা হচ্ছে একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দেখে অনেকে পালায় যে কিনা আমরা করবো না, চক্রবৃদ্ধি সুদে অনেকে টাইম খেয়ে যায়, এটা হচ্ছে আমাদের বক্তব্য। বাট এই অঙ্কটা কিভাবে করছি ভালো করে দেখো, আর ভালো যদি লেগে যায় এই অঙ্কটা করতে গিয়ে, আর যদি ট্রিকটা শিখে নাও তাহলে অবশ্যই কি করবে, একটু লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে। কি বলছে দেখো, বলছে যে একজন বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা ধার নিয়েছিল। সুদ যদি অর্ধবার্ষিক, এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, দাঁড়াও এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জায়গা, দিস ইজ, ঠিক আছে। অর্ধবার্ষিক দেওয়া হয়, তাহলে 1 বছরে তাকে কত অর্থ শোধ করতে হবে, মানে 1 বছর পর তাকে কত টাকা দিতে হবে, মানে আমাদের 1 বছর পর সুদে আসলে কত টাকা দিতে হবে এটাই বলছে, ঠিক আছে, যেটাকে বলছে আমাদের অ্যামাউন্ট। তাহলে দেখো যখনই আমাদের এরকম প্রবলেম চলে আসবে এই জায়গাটাকে লক্ষ্য করতো, অর্ধবার্ষিকী মানে হচ্ছে যে কি 6 মাস অন্তর অন্তর সুদ দিতে হবে। তাহলে 1 বছরে চেয়েছে, তাহলে 1 বছরে কবার সুদ দিতে হবে, 2 বার দিতে হবে। যখনই 2 বার এই টাইপের পেয়ে যাবো, অনেক সময় 3 মাস অন্তর অন্তর দেই, তাহলে সেটা 1 বছরে 4 বার পাবো। তো এখানে আমাদের 6 মাস অন্তর অন্তর বলেছে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা কিন্তু বছরে 2 বার দিতে হবে। তাই আমার যেটা পার্সেন্টেজে দেওয়া থাকবে, মানে যেটা সুদের হার, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা কত হবে 10%, বাস। এবার যেহেতু আমার, এবার দেখো 10% মানে আমরা জানি যে 1/10। এইবার যেহেতু আমার 2 বার দিতে হবে, 1 বছরে বলেছে, এবার 1 বছরে যেহেতু 2 বার দিতে হবে, তাই এটাকে 2 বার আমরা কি করে লিখবো, এইভাবে লিখবো যে 10 টাকায় 1 টাকা সুদ, মানে 10 টাকায় 1 টাকা মানে 11 টাকা, 10 টাকায় 1 টাকা মানে 11 টাকা, মানে আমার 2 বার দিতে হবে, হয়ে গেল, বুঝে গেছে। এইবার হচ্ছে যে এটা কত আছে, এটা গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে আমাদের 121, আর এদিকে চলে আসছে 100, এটা হচ্ছে আসল, কিন্তু আসল তো 100 নয়, আসল হচ্ছে আমার কত 10,000, তাহলে এটার কত গুণ, এটার গুণ হচ্ছে আমার কত, এটার হচ্ছে আমার গুণ 100 গুণ, তাই তো, এটা আমার কত গুণ, এটা হচ্ছে আমার 100 গুণ, হয়ে গেল। তাহলে 100 গুণ যদি এটা হয়, তাহলে আমার যেটা দিতে হবে সুদে আসল যেটা, সেটাও 100 গুণ হবে, সেটা হয়েছে আমার এইটা, কত হবে 12,100 টাকা। 12,100 টাকা তাকে দিতে হবে 1 বছর পরে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। যেটা অপশন কি, যেটা অপশন হচ্ছে আমাদের বি অপশন। বলো কতটা শর্টকাট আর কতটা সুন্দর, সহজভাবে সরলভাবে এত কঠিন অঙ্ক করিয়ে দিলাম। তো অবশ্যই যদি ভালো লাগছে ক্লাসগুলো, তাহলে একটু শেয়ার করবে বন্ধুদের মাধ্যমে, ঠিক আছে। আর এই যে ক্লাসগুলো পাচ্ছ, আরও আগামী দিনে পেতে একটু কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট না আমাদের এই ভিডিওগুলো বানাতে না এনার্জি দেয়। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো চলো আমরা এবার নেক্সট কোশ্চেন করি। দেখো এই কোশ্চেনটা একটা এসএসসি 2024-এর আসা একটা কোশ্চেন, জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আমি অঙ্কটা করে দেবো। এটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক, ঠিক আছে, আর দুটোই কিন্তু একই শিফটের অঙ্ক। এর আগে যে লাভ ক্ষতির অঙ্কটা নিয়ে আসলাম, সেটাও কিন্তু একই শিফটের কোশ্চেন নিয়ে এসেছি। তো অবশ্যই দেখো একই শিফটে লাভ ক্ষতি 2-3টে করে কোশ্চেন থাকছে, তো কেন করবো না ভালো করে। আর আমি সমস্ত আজ তোমাদের এক্সাম ধরো ফেব্রুয়ারি মাসে 4 তারিখ শুরু, তো আমি যতটা সম্ভব ম্যাক্সিমামটাই কিন্তু আমি তোমাদের এইভাবে ধরে যত ধরনের টাইপগুলো আছে না, সমস্ত টাইপগুলো একটার পর একটা কিন্তু করিয়ে দেবো। আর এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তার জন্য, ঠিক আছে। যদি পেতে চাও তাহলে অবশ্যই ভালো লাগে, এবং যদি তুমি পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। দেখো কি বলছে একটি পাখার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 8:9, যদি হয় তাহলে লাভের শতকরা হার কত। চলো কোনো কিছুই নেই, টু ইজি। তার মানে আমার হচ্ছে যে 8:9, তার মানে আমাদের এটা হয়ে গেল সিপি, আর এটা হচ্ছে এসপি, যেহেতু প্রথমে এটা বলা আছে এটা সিপি, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি। তাহলে দেখো, তাহলে এটা কিন্তু আমরা এইভাবে লিখি যে 8/9, তাই তো, করতে পারি, কোনো অসুবিধা নেই। তার মানে আমরা এটা কি পেয়েছি, সিপি, আর এটা পেয়েছি আমরা এসপি। তার মানে দেখো আমার 8 টাকায় কেনা ছিল, বিক্রি করেছি 9 টাকায়, তার মানে ক টাকা লাভ, 1 টাকা লাভ। কার ওপরে লাভ সবসময় সিপির ওপরে হয়, তাহলে সিপির ওপরে যেহেতু হয়, তাহলে 8 টাকা আমি নিচে দেবো, আর 1টা উপরে দেবো, এবং শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো, বাস হয়ে গেল। চলো 4 দিয়ে কাটি, 4 দুগুণা 8, 4 25 সঙ্গে 100, তাহলে আমার চলে আসে 25/2%, যেটা হচ্ছে যে 12.5, তাহলে আমাদের এটা কত হয়ে গেলো 12.5%, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অপশান সি। দেখো শর্টকাটে কতক্ষণ লাগলো। তো এই ধরনের ভালো ট্রিক্স আর এই ধরনের অঙ্ক পেতে কি করবে, শেয়ার করে দেবে চ্যানেলটাকে শেয়ার করে দাও, সেভ করে রেখে দাও। ক্লাসগুলো যা দিচ্ছি, ক্লাসগুলো অঙ্কগুলো দেখে নেবে যে টাইপের কোশ্চেন আসছে কিনা, কিছুদিন পরে এক্সাম শুরু, ঠিক আছে। চলো আবার নেক্সট কোশ্চেনে যাই। চলো আর একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেটা এসএসসি 2024-এ আসা একটা কোশ্চেন। এটা কিছু না, এটা হচ্ছে বদমাস নিয়মের মাধ্যমে কিন্তু আমাদেরকে করতে হবে। আর বদমাস নিয়মের যে সিম্পলিফিকেশন যে চ্যাপ্টারটা আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে করিয়ে দিয়েছি। দেখো কি বলছে, দেখো বলছে যে এটা সমান কত, তো এটা তোমরা পারবে না,
হ্যাঁ, কিছুই নেই। দেখো প্রথমত আমার একটা বদমাস নিয়ম হচ্ছে যে এইটা BODMAS, তাই তো? তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে অফ বা এর কাজ করবে, তারপরে হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ করতে হবে, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, তারপরে হচ্ছে যে কি অ্যাডিশন যোগ, তারপরে হচ্ছে সাবট্রাকশন। ঠিক আছে, তাহলে এইটাকে ফলো করবে তোমরা। কি কি বললাম ভালো করে দরকার আরেকবার ভিডিওটাকে দেখে নিবে। তাহলে আমরা যদি আগে কিসের কাজ করবো, আগে ভাগের কাজ করবো, তাহলে আগে এটার কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে লাস্টে যোগের কাজ করব। তো এইটা তোমরা করে কি করবে, এটা করে জাস্ট কমেন্ট করবে। ছোট্ট একটা অঙ্ক দিলাম, সেটা করে তোমরা অ্যান্সারটা অবশ্যই কমেন্ট করবে, দেখবো যে কে কে পারছে আর কে কে পারছে না। এই হচ্ছে অপশানও দেওয়া আছে এখানে, 4টা অপশান। কোন অপশানটা অ্যান্সার হবে তোমরা কমেন্ট করে কিন্তু আজকে অবশ্যই জানাবে, আর ক্লাসটা কেমন হচ্ছে সেটাও জানাবে। তো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর কিছুটা দিন আছে, এই কিছুটা দিন কিন্তু ধামাকাম করে একদম পড়াশোনা করো, কোনো দিক না তাকিয়ে শুধু পড়াশোনার দিকে তাকাও আর পড়াশোনা করো, জাস্ট, আর কিচ্ছু না। ঠিক আছে, দেখবে ঘোড়ার যখন চলে দেখবে দুই সাইড এরকম করে মানে ঢেকে রাখে, কারণ ওর যাতে ফোকাসটা নড়বড়ে না হয়ে যায়, মানে এদিকে দিক না তাকাতে গিয়ে তাহলে এদিকে চলে গেল, এদিকে চলে, স্ট্রেট দেখে যাতে স্ট্রেটেই চলে। তো সেই রকম আমাদেরকে এখন হয়ে যেতে হবে, যাতে আমরা শুধু স্ট্রেট মানে শুধু বইয়ের দিকেই মুখ, আর বাস, আর কিছুই না, শুধু পড়া পড়া পড়া, বাস এইভাবে পড়াশোনাটা করো, অবশ্যই সাকসেস পাবে, ভয় পেও না, নিজের ওপরে কনফিডেন্স রাখো, হয়ে যাবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু অ্যান্সারটা জানাবে।